আজকে শেয়ার করব কাচি কুচা পিঠা আর চিতই পিঠার রেসিপি। তো ফার্স্টে আমি চালের গুঁড়োটা নিয়ে ওটা হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চলে আসলাম পাতায় বাটতে। পাতায় বেটে পিঠাটা বানালে অনেক ভালো হয়। ব্যাটারটা আমি বানিয়ে নিলাম। এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়েছি, ঠান্ডা পানি ইউজ করেছি পরে। আর দিয়ে দিয়েছি খাবার সোডা আর একটু হালকা আর কি রান্নার তেল। এরপর এটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখুন, বেশি ঘনও না আর বেশি পাতলাও না, এভাবে আমি করেছি। এখন আমি চলে যাব এগুলো ভাজতে। তো ফার্স্টে আমি কিছু কাঁচি কোচা পিঠা বানাবো, এজন্য আমি এইদিকে প্যানটা গরম দিছি। আর এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে কিছুক্ষণ গরম করে নিলে পিঠাগুলো খুব সহজেই উল্টিয়ে যায়। এরপর আমি এক এক করে পিঠার ডোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচি কচা পিঠা খোলা যদি ভালো হয় তাহলে পিঠাগুলো খুব ভালো হয়। এরপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে অপেক্ষা করব এটা কেমন হয়। এটার ভাবটা যেন সরে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সরা দেওয়ার পরে যদি ভাবটা সরে যায় তাহলে কিন্তু পিঠা কাঁচা থেকে যায়। এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম চিতই পিঠা বানানোর জন্য। এখানে আমি চিতই পিঠা একটা দিয়ে দিছি। প্রথম পিঠাটা উল্টে নিচ্ছি। ধুর শালা, পিঠাটা এত জাউরা, মানে উল্টাতেই পারতেছি না। তো গুতাগুতি করে এই যে ফার্স্ট টাইম উল্টালাম ফার্স্ট পিঠা। তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, অসংখ্য জালিযুক্ত পিঠা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এভাবেই বানাতে থাকি, দেখি কেমন হয়। এই হচ্ছে আমার দ্বিতীয় পিঠা। ওয়াও, দেখেছেন কত সুন্দর, খুব সহজে এটা উঠিয়ে ফেললাম, ঝামেলা হলো না। তো এক এক করে আমি সবগুলো পিঠা এখন বানিয়ে নিচ্ছি। আমার ডোটা খুব ভালো হয়েছে, যার কারণে পিঠাগুলো খুব ভালো হচ্ছে। আমি একটা একটা করে পিঠা বানাচ্ছি লোহার কড়াইতে। এটা আমার বাসায় ছিল কড়াইটা। তো হঠাৎ মনে হলো যে এটা ট্রাই করে দেখা যাক হয় কিনা। তো মাশাল্লাহ ভালোই হচ্ছে পিঠাগুলো। তো এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আজকে এটা হাঁসের মাংস দিয়ে খাবো আমরা। তাই যে দেখুন কি সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে। আর এটা হচ্ছে একদম লাস্ট পিঠা, যেটুকু গোলা ছিল সবটুকু দিয়ে বড় একটা পিঠা বানিয়ে নিলাম। এই যে সবগুলো পিঠা আমার বানানো শেষ। এই যে হচ্ছে আমার পিঠা। তো কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন। চিতই পিঠা বানাতে হলে অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়াটাকে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে। তারপরে পাতায় বেটেই বানাবেন, দেখবেন একদম পারফেক্ট ভাবে হবে।